তৃণমূল নেতা দাদাগিরি, মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আবারও জানিয়ে রাখি, পূর্ব বর্ধমান জেলার কালনা এবং সেই কালনায় তৃণমূল নেতা দাদাগিরি এবং সেই ভিডিও ভাইরাল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম। আবারও জানিয়ে রাখি, তৃণমূল নেতা দাদাগিরি, মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পূর্ব বর্ধমান জেলার কালনায় তৃণমূল নেতা দাদাগিরি। কালনার শাসপুর দেবনাথপাড়া এলাকায় একটি জায়গায় প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা, অশান্তির ঘটনায় এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ উঠল কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তেওয়ারি ও তার দলবলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই মারধরের ভিডিও ভাইরাল। যদিও ভিডিওতে দুই পক্ষই একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়েছেন এমন বিষয় সামনে এসেছে। পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন শনিবার রাত্রে কালনার দেবনাথপাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল। যদিও তৃণমূল নেতা গোপাল তেওয়ারির দাবি এবং মারধর করছেন এবং তাদের বাড়ির 3 জন ভর্তি রয়েছে কানলা মহকুমা হসপিটাল। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভিডিওটা আপনারা যদি ঠিকভাবে মানে ওটা লক্ষ্য করবেন যে ওই কালকে রাতে আমার ওখানে তো কালকে ওরা খুব উজ্জুতি করেছে এবং আমার ওয়াইফকে মারধর করেছে, আমাকে মারধর করেছে, আমাদের পাঁচিল ভেঙে দিয়েছে। সেটা নিয়ে আজকে বলতে গেছি, ওরা বাইরে থেকে আমাকে ঘরের মধ্যে টেনে ঢুকিয়ে নিয়ে ওইখানে আমি নিজেকে বাঁচার জন্য আমি পালিয়ে আসার, ওরা ঘরের মধ্যে ঢুকিয়ে ওরা 4-5 জন মিলে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। তার মধ্যে আমার আঙুল জখম হয়েছে, আমাকে মাথায় মেরেছে, আমার হাত কেটে গেছে। ঠিক আছে, আমি ওই যে ওরা মেয়েরা এবং ছেলেরা মিলে আমাকে জোর জবরদস্তি ঘরের মধ্যে ঢুকিয়ে ওইখান থেকে আমি কারো গায়ে হাত দিইনি, আমি নিজেকে পালিয়ে আসার জন্যে, নিজেকে আত্মরক্ষার জন্য আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। কি নিয়ে মানে সূত্রপাত হচ্ছে আমি একটা সম্পত্তি ব্যাংক থেকে নিলামে কিনেছিলাম, অকশনে সরকারি সমস্ত নির্দেশ মেনে। সেই সম্পত্তিটা ব্যাংক আমাকে ওখানে পজিশন দিয়েছে, এর আগে আমি বেড়া করে দিয়েছিলাম, সেই বেড়াটা ভেঙে দিয়েছে। তা গতকাল থেকে আমি আমার সম্পত্তিতে পাঁচিল দিতে যাই, তারা পাঁচিল দিতে দেবে না, মানে ওখান দিয়ে তাদের হাঁটতে চলতে দিতে হবে। তাদের বাড়ির বিকল্প রাস্তা থাকতেও বলছে এখান থেকে জোর জবরদস্তি দিতে হবে। তো সেই দিয়ে কালকে তো আমাকে ভিত কাটতে দেবে না, যা পাড়ার লোকজন থেকে সেইগুলো সমাধান করে। তাতেও আমি বললাম যে যদি তোমার মনে হয় সম্পত্তি নিয়ে নাও তা তুমি নিয়ে নাও, আমার যে প্রাপ্য টাকা তুমি দিয়ে দাও। তাতেও ওরা টাকা দেবে না, সম্পত্তিও আমাকে পাঁচিল দিতে দেবে না। যাও কালকে পাঁচিল দিয়ে চলে আসার পরে ওরা রাতেরবেলা পাঁচিলটা পুরো ভেঙে দিয়েছে। সেটা আমি আজকে বলতে গেছি, আমাকে সেটা ওরা আমাকে ঘরে ঢুকিয়ে নিয়ে আমাকে মানে এলোপাতাড়ি আমার ওপর চরম মানে আঘাত হেনেছে এবং কালকে আমার স্ত্রীকেও মারধর করেছে। আজকে আমার বাড়িতে এসে আমাকে মারধর করেছে। বাড়িতে এসে তারা কয়েকজন মিলে হুমকি আমকা আমাকে বাড়িতে দিয়ে গেছে। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি ঠিক কি জানালেন আমরা শুনে নেব। দেখুন, আমি ভিডিওটা দেখেছি, তাতে হচ্ছে কিনা যে একটা মারামারি হচ্ছে, এটা দেখা যাচ্ছে ভিডিওতে। আর আমি খোঁজ নিয়ে যেটা দেখেছি যে জায়গাটা বোধহয় গোপাল তেওয়ারিরা বোধহয় কিনেছে, জায়গাটা গোপাল তেওয়ারি কিনেছে। ওই জায়গাতে একটা পাঁচিল দিয়েছে, সেই পাঁচিলটা বোধহয় বারবার ওরা ভেঙে দিচ্ছে। সেটাতে নিয়েই মূলত হচ্ছে যে গণ্ডগোল। যদিও আমার বক্তব্য এটা জায়গায় যে আইন কারোরই নিজে হাতে তুলে নেওয়া ঠিক না। কারণ যদি গোপাল তেওয়ারি জায়গাটা কিনে থাকেন এবং গোপাল তেওয়ারি যদি পাঁচিল দিতে যায় বারবার, যদি ওরা যদি পাঁচিলটা ভেঙে দেয়, তার জন্য তো আইন আছে, পুলিশ আছে, পুলিশের কাছে উনি লিখিত একটা অভিযোগ জানাতে পারত। এক্ষেত্রে দাঁড়িয়ে কারণ ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন একটা মারামারি হচ্ছে এবং শুধু গোপাল তেওয়ারি একা না, অনেকজনা রয়েছে। আর যে মহিলা বলছেন, মহিলারাও হাত চালাচ্ছে, ও হাত চালাচ্ছে, এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে অভিযোগ যেটা করছেন বোথ সাইড থেকে অভিযোগটা আসছে, কারণ ও বলছে যে আমাকেও ওনারা মারধর করেছেন। আমি একই কথা যে অভিযোগ করলে পরে এবং পুলিশকে বলবো যে তদন্ত সাপেক্ষে, তদন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে একদম দেখা উচিত যে কার দোষ, যারই দোষ হোক না কেন আইনের পথে চলবে, এটুকু বলতে পারি। আজকে কানলার যে একজন মা বোন নির্যাতিতা হয়েছে বা তাকে মারধর করা হয়েছে, এটা চরম দুঃখজনক ঘটনা। তৃণমূল দলের এটা নতুন কিছু নয়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল দলের সর্বময়ী কর্তা মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি আজকে মা বোনেদের রেড বেঁধে দিয়েছেন। তাই আজকে তৃণমূল দলের বিভিন্ন নেতারা তাদের করে খাওয়ার জায়গাতে
বাধাপ্রাপ্ত হলে পরে সেখানে মা বোন কেউ কোনো দেখাদেখি দিক বেদিক কোনো জ্ঞান থাকে না। তাদের লক্ষ্য আজকে যে কোনো উপায়ে মানুষের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে এবং করে খেতে হবে। তৃণমূল গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, মাটি চুরি, এটা আর একটা বাড়ি চুরিতে যুক্ত হলো, আর একটা নতুন সার্টিফিকেট পেল। তা তৃণমূলের বিষয়ে কথা বলার মতন মানুষ, পশ্চিমবাংলার মানুষ সবাই জানে। নতুন করে বলতে যাওয়া মানে নিজের মুখ নষ্ট করা। তবে এই ধরনের কার্যকলাপের জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।